সকালে ঘুম থেকে উঠেই সাংসারিক কাজগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়তে হয়। আর আমি সাধারণত সকাল সকাল সবগুলো কাজ শেষ করতেই বেশি পছন্দ করি। তাতে মনে হয় যে সারাদিনের দিনটা অনেক বেশি প্রোডাক্টিভ মনে হয়, অনেক বেশি নিজেকে ফ্রি অ্যান্ড ফ্লেক্সিবল মনে হয়। তো এই জন্যে আমি সকাল সকাল সবগুলো কাজ করতে বেশি পছন্দ করি। আর যেহেতু আমার হেল্পিং হ্যান্ড যিনি শুধুমাত্র আমার ঘরটা মুছেন, তিনি সকাল 11টার মধ্যে চলে আসেন। তো তার জন্য হচ্ছে আমার সকাল সকাল কাজগুলো শেষ করে রাখতে হয়, যেন তিনি এসে জাস্ট ঘরটা ক্লিন করে ফেললেই আমার সমস্ত বাসাটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায়। আর সকালে ঘুম থেকে ওঠার পরেই সর্বপ্রথম যে কাজটাকে অনেক যত্ন সহকারে করতে হয় সেটা হচ্ছে ডাইনিং টেবিলটাকে ক্লিন করা। যদিও আমি রাতের বেলা সুন্দর করে ক্লিন করে রাখি, তারপরে সকালে করতে হয় বেসিন ক্লিন করা। আর এভরিডে কাজগুলো আমার মনে হয় প্রতিটা বাসায় করা হয়। তার কারণ হচ্ছে এই যেহেতু এগুলো ডে লাইফের সাথে ব্যবহার করা হয় এবং প্রতিদিনই ময়লা হয়, এবং বলা চলে প্রতিদিন 3 or 4 টাইমস ময়লা হয়, কারণ যতবার আমরা খাওয়া দাওয়া করি ঠিক ততবারই এটা নোংরা হয়। তো আমি খুব ভালো করে বেসিনটাকে ক্লিন করে তারপরে আমি সবসময় একটা নির্দিষ্ট টাওয়েল দিয়ে তারপর ক্লিন করে নিই। আপনাদের দেখলে হয়তো মনে হতে পারে যে আমি একটা টাওয়েলই ইউজ করছি, ব্যাপারটা সেরকম না। আমার এক কালারের এরকম অনেকগুলো সেট করা কেনা আছে। তো আমি এক একটার জন্য এক একটা ব্যবহার করি। বেসিন ক্লিনের জন্য করার জন্য একটা, ডাইনিং টেবিল ক্লিন করার জন্য একটা, বা ফার্নিচারগুলোকে পরিষ্কার করার জন্য একটা। তো যাই হোক, আমি এগুলো সব কিছু ক্লিন করে একদম চকচকে করে নিয়েছি। আর ওই পাশে তারপরে আমি পরবর্তী কাজের মধ্যে চলে যাব। আসলে আমি যেহেতু একাই ভিডিও করি, আবার সাথে 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 নিজেও কাজ করি, সেজন্য হচ্ছে আমার কাজগুলো আমি সব দেখাতে পারি না। আসলে একটা সংসারের প্রতিটা মানুষ অনেক কাজ করে। তো বাবা মেয়ে যখন ঘুম থেকে উঠে গেল, আমি সাথে সাথেই বেডটা মেক করে নিলাম। আমি বেডটা একদম খুব দ্রুত মেক করি, কারণ তাতে আর না হলে আমার সাফোকেশনের মতো মনে হয়। যতক্ষণ বেড ময়লা থাকে আমার ততক্ষণই খুবই বিরক্ত লাগে, এটা খুবই বিরক্ত লাগে। আর এই তো তারপর সকাল সকাল রান্নাটাও শেষ করে নিচ্ছি। এদিক দিয়ে আজকে আমি রান্না করব, এই যে ফ্রিজের মধ্যে কিছু 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 করে সবজি রয়ে গিয়েছিল, সেগুলো দিয়ে আমি ফেওয়া শুটকি বলে এটাকে দিয়ে আমি একটা ভাজি করব। আর এই যে শুটকিটাও আমি কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন সব কিছু কেটে নিয়েছি। আর এইদিকে এই যে এটা নদীর সরপটি মাছ, নদীর মাছ, এটা খুবই মজা, খুব ডিপ ফ্রাই করে তারপর জাস্ট এটা বেরেস্তা করব। তো যেহেতু আজকে দিনের বেলা অনেক কাপড় ধুয়েছিলাম, আর সাধারণত আমি ওয়াশিং মেশিনে খুব অল্প কাপড় ওয়াশ করি, হাতে ধুতে বেশি পছন্দ করি। কারণ হচ্ছে এই যে ওয়াশিং মেশিনে তো চাইলেও মন মতো করে অ্যারারুট দেওয়া, যে সাদা কাপড়টাতে নীল দিতে হয়, নীল দেওয়া, এই বিষয়টা হয় না। ছেলেদের কলারগুলো পরিষ্কার করা যায় না। তো এই যে আমি কাপড়গুলো আলাদা আলাদা করে ভাঁজ করে নিয়েছি, এগুলো এখন জায়গা মতো আবার ডিস্ট্রিবিউট করব। আসলে আমি অফ ক্যামেরায় প্রচুর কাজ করি, যেগুলো আমি অন ক্যামেরায় নিতে পারি না, যেহেতু একা কাজ করতে হয়, আবার আরেক হাতে মোবাইল ধরে রাখতে হয়। আমি মাঝে মাঝে চিন্তা করি, যারা অনবরত ভিডিও আপলোড করতে থাকে, হাঁটছে, চলছে, ফিরছে, খাচ্ছে, গোসল করে বের হচ্ছে, গোসলে যাবে, খেতে বসবে, খেতে উঠছে, প্রতিটা মোমেন্ট ওরা এত কীভাবে ভিডিওতে স্ন্যাপ নেয়, আমি সেটা বুঝেই পাই না। এত কিভাবে একটা মানুষ এরা কন্টিনিউয়াস ভিডিও করতে পারে। আর আমি আমার আলমারিটা কেন দেখাচ্ছিলাম, তো ওই পাশে যে জামাগুলো আমি প্রথম দেখিয়েছি আপনাদের, সেগুলো হচ্ছে আমার বাসায় পরার জামা, যেগুলো আমি বাহিরে রাখি, এরকম একটা সেলফের উপরে ভাঁজ করে রাখি। আর এগুলো সবই হচ্ছে আমার আউটওয়্যার, যেগুলো পরে আমি বাহিরে যাই। তো এগুলো আমি সবসময় প্রতিটা জিনিস খুব পরিপাটি করে গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করি। এলোমেলো দেখলে আমার মাথায় কী ধরনের একটা ক্র্যাক হয়, খুবই বিরক্ত লাগে। তো এই তো আমার আলমারিটা আমি খুব নিট অ্যান্ড ক্লিনভাবে গুছিয়ে রাখি। আমার পার্সগুলোকে সামনে সামনেভাবে রাখি যেন খুললেই পাই। এই যে টিস্যু দিয়েও মুড়িয়ে রেখেছি, যেগুলো আসলে স্টোনগুলো ব্ল্যাক হয়ে যায়, এই জন্য হচ্ছে একটু টিস্যু দিয়ে মুড়িয়ে রাখলে ভালো। আর এইদিকে কিছু জামা আছে আমার মেয়ের, এগুলো আমাদের ঈদ শপিং আলহামদুলিল্লাহ। আর কিছুগুলো ওর উইন্টার কালেকশন, যেগুলো আমি আলাদা করব। আর এই তো মেয়ের কাপড়গুলো মেয়ের ওয়ার্ড্রপে দিয়ে দিলাম, বাবারগুলো বাবার ওয়ার্ড্রপে, আর আমারগুলো আমার এখানে। তো এইভাবে আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউট করতে হয়। তো খুব চেষ্টা করছি যে ভিডিও সুন্দর করে মেক করার, আসলে একদমই সময় করে উঠতে পারি না, খুবই ব্যস্ত থাকা হয়। আসলে যারা ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড করে, ওনাদের আসলে এটা পিছনে অনেক বেশি এফোর্ট দিতে হয়, সেটাকে বুঝতে হবে। তার কারণ হচ্ছে আমি বুঝি না সর্বক্ষণ কীভাবে ওনারা অন ক্যামেরার মধ্যে থাকে, নিজের ব্যক্তিগত জীবন বলতে কোনো কিছুই থাকে না। এটা কিভাবে সম্ভব আমি আসলে বুঝি না। যাই হোক, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে, কিন্তু আমার মনে হয়
ফেসবুকের এসব বিষয়ে আরও অনেক বেশি স্ট্রিক্ট হওয়া উচিত। কী ধরনের কন্টেন্ট হবে, কেমন কন্টেন্ট হবে, মানুষ আসলে যেন কিছু শিখতে পারে, কি আপনি সেই ধরনের কন্টেন্ট তৈরির প্রতি গুরুত্ব দেওয়াটা মনে হয় খুব বেশি দরকার। তো এই যে অনেক কথা বললাম আপনাদের সঙ্গে, অনেক উপদেশমূলক কথা বললাম, আর সেদিক দিয়ে আমার ঘরের সমস্ত কাজ শেষ করে নিলাম, আর এদিকে আমার রান্নাটাও শেষ হয়ে গেল। ভালো থাকবেন সবাই, আল্লাহ।